আমি দিনাটা শনিবার জয়েন্ট হাই স্কুলের স্টুডেন্ট। তুমি কি মনে করছো তোমার স্কুলে পড়াশোনা হয় না? তাহলে তুমি টিচারের কাছে পড়ছো? তুমি কি মনে করছো সেটা সরকারি স্কুলে পড়াশোনা হয় না? স্যার সরকারি স্কুলে পড়াশোনা হয় না, আমি এটা কখনোই বলছি না। তাহলে তুমি কেন তাহলে গৃহ শিক্ষকতার উপর নির্ভরশীল কেন? গৃহ শিক্ষকতার উপর আমি নির্ভরশীল না। আমার কথাটা বুঝে দেখুন আপনি, আমাদের আরো একবার কথা, তুমি কি স্কুলের টিচারের উপর ভরসা পাচ্ছ না? আমি পাচ্ছি অবশ্যই। তাহলে কাদের হয়ে আন্দোলন করতে আসছো তোমরা? আন্দোলন করছো তোমরা? আমাদের সেশনটা যেন তোমরা কাদের হয়ে আন্দোলন করছো? কাদের হয়ে আন্দোলন করছো? কোন ছাত্র? এখনই আন্দোলন বলছো যে গৃহ মানে শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দিতে হবে, আবার এখনই বলছো যে স্কুলে পড়াশোনা হয়। আমরা সেটা বলছি না। আপনারা নিয়ম চালু করুন, আমাদের কোনো অসুবিধা নেই, বাট আমাদের ফিউচারটা তো আমাদের দেখতে হবে। আমি তো বললাম এত কম সময়ের মধ্যে আমাদের স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না? কমপ্লিট হয় না? স্কুলের সিলেবাস না স্যার, আমি সত্যি কথা বলছি, স্কুলের সিলেবাস কমপ্লিট হয় না এমন কোনো ব্যাপার নয়, বাট স্কুলে জানুয়ারি মাসে অ্যাডমিশন থাকে, স্পোর্টস থাকে, সেটা কথা নয়, এগুলো কথা নয়। তুমি কি বলছো স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না? হ্যাঁ বা না? স্কুলে পড়াশোনা হয় কি না আমরা সেটা শুনতে চাই। পড়াশোনা হয়। তাহলে গৃহ শিক্ষকতার উপর এত নির্ভরশীল কেন? তুমি কোন আন্দোলনে কি গৃহ শিক্ষকতার আন্দোলনে গৃহ শিক্ষক, আমার কথা শোনো, যারা গৃহ শিক্ষক তারা অ্যাজ এ গাইড কাজ করে, মেইন কোর্স তো স্কুল শিক্ষক কমপ্লিট করায়। তাহলে স্কুলে যদি মানে কোর্স তোমার কমপ্লিট হয় তাহলে গাইডের এত প্রয়োজন কেন? নাকি তোমরা স্কুল যাও না ঠিক মতো? আমাদের 12 স্যার আমাদের হচ্ছে নিট জেইই বা অনেক এক্সাম থাকে যেগুলো স্কুলে কখনোই সম্ভব নয়, তো সেগুলো স্কুলে সম্ভব নয় না। স্কুলে কেন সম্ভব? তাহলে কি স্কুলে যারা টিচার তারা মানে এলিজিবল না এগুলো পড়ানোর জন্য? স্কুলের টিচাররা আমাদের সিলেবাস কমপ্লিট করতে ব্যস্ত থাকে, কিন্তু তখন দুটো সিলেবাস একই রকম হয় না। তাহলে যে স্কুলে তোমার স্কুলের টিচারদের নাম বলতেছো না, যে স্কুলের টিচাররা স্কুলে যখন সরকারি ডিউটি করে সেখানে মানে তাদের কমপ্লিট করা পসিবল হয় না, তারাই আর গৃহ শিক্ষক যখন হচ্ছে তখন কমপ্লিট করে দিতে পারছে। স্কুলের সিলেবাস আর জেইই নিটের সিলেবাস একদমই এই কথা তুমি তো জেইর জন্য আসলে তুমি এইচএস এর জন্য এসেছো, জেইই তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, তার জন্য বোর্ড তো দায়ী নিচ্ছে না। স্কুলের সময় এক না। ওই শিক্ষক তো অলরেডি, লেট মি ফিনিশ, ওই শিক্ষক অলরেডি স্কুলে তোমার সিলেবাস কমপ্লিট করে দিয়েছে। তারপরে তাহলে তুমি যদি সেই শিক্ষকের কাছে, এখানে কিন্তু প্রশ্ন আসছে স্কুল টিচার যারা তাদেরকে হোম টিউশনের অনুমতি দিতে হবে, এটাই তো? তাহলে সেই শিক্ষক যদি অলরেডি স্কুলে তোমার সিলেবাস কমপ্লিট করে দিয়ে থাকে তাহলে হোয়াই ইউ নিড ইট? আমরা তো পার্মানেন্ট সলিউশন চাচ্ছি না, আপনাদের কথা অনুযায়ী আপনারা জাস্ট অ্যান্সার মাই কোশ্চেন। If your teacher completed your syllabus in school, so why you needed home tuition? আমাদের স্কুল খুললো মাত্র 1 মাস হয়েছে। আবার কথা বলছো, তুমি বলছো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে তুমি হোম টিউশনের কথা বলছো। হচ্ছে না তো, হচ্ছে না। একটু আগেই তো বললে তুমি সিলেবাস কমপ্লিট হচ্ছে। আমি বলি না যে হচ্ছে। আচ্ছা স্কুলে ছিল আগেই বলছিলে, তোমার ফাইনাল কনক্লুশন কি স্কুলে সিলেবাস কমপ্লিট হচ্ছে না? স্কুল টিচাররা স্কুলে করাচ্ছে না। আমার একটাই প্রশ্ন, 11টা থেকে 4টা হিউজ টাইম। এখন মর্নিং স্কুল চলছে স্যার। স্পষ্ট কথা বলে দাও, তোমরা কোন টিউশনের হয়ে টিচারের হয়ে কার হয়ে আন্দোলনে আসছো তোমরা? তোমরা কাদের হয়ে আন্দোলনে আসছো? তোমরা কাদের হয়ে আন্দোলনে আসছো? তুমি ফিজিক্স কার কাছে পড়ছো, টিউশন করছো, সেটা বলো। তুমি বলতে পারবে? আমাকে বলছো। না, তুমি বলছো না তুমি টিউশন করো না। আপনারা তুমি কি টিউশন করো? না স্যার, আপনারা এভাবে আমাদের উপর চড়াও হলে তো আমরা উত্তর দিতে পারবো না। আমরা প্রশ্ন করা হচ্ছে। আমাদের এখানে আমাদের এখানে স্যারদের না পড়ানোর, স্কুল শিক্ষকদের যে না পড়ানোর যে সেটা বলা হয়েছে, সেখানে আমাদের যারা এইচএস এবং মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তাদের জন্য অনেক অসুবিধা। কারণ একটা সেশনের মাঝখানে এসে এই কথাটা বলা হচ্ছে আমাদের এখন যদি আমরা স্যার চেঞ্জ করতে চাই আমাদের সেশন মাধ্যমিক সব যাবে। তো আমরা চাচ্ছি যে অন্তত এই 6টা মাস মানে আমাদের সেমিস্টারটুকু যেন স্কুল টিচাররা পড়ায়। কোন কোন সাবজেক্টের সমস্যাটা হচ্ছে? প্রত্যেকটা সাবজেক্টে সমস্যা হচ্ছে আমাদের এখানে। তাহলে তোমরা কিভাবে বলছো? তাহলে তোমরা স্যারেদের নাম বলতে পারছো না, আবার বলতেছো স্যারদের পড়াতে হবে, এটা কোন ধরনের দাবি তোমাদের হলো? তুমি পার্টিকুলার কোন স্যারের কাছে পড়ো? আমরা যে কোনো স্যারের, আমরা স্যারের কাছে পড়ি। হ্যাঁ, সেই স্যারদের নাম বলতে অসুবিধা কোথায়? তাহলে স্যারদের মানে শিক্ষকরা, আমরা পিটিএ স্যারদের কাছেও পড়ি এবং স্কুল শিক্ষক স্যারদের কাছেও পড়ি। তো আমরা কারোর নাম এভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের দাবি হচ্ছে অ্যাজ আমাদের বোর্ড এক্সামের আর মাত্র 2 মাস আছে, এখনো সেমিস্টার 3 হয়নি। তো আমাদের দাবি হচ্ছে এই মিডিল সেশনে যাতে এরকম এত কড়াকড়ি ভাবে না হয়, আমাদের যাতে পড়তে দেওয়া হয়। কারণ এখন যদি আমরা নতুন স্যারদের কাছে যাই আমাদের অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লাগবে, যার জন্য আমাদের রেজাল্টে প্রভাব পড়তে পারে। যারা স্কুল শিক্ষক রয়েছে তারা যে গৃহ শিক্ষকতা করতে পারবে না সেটা আজকে নতুন আইন নয়, অনেকদিন ধরে আইনটা চলে। তাহলে তোমরা তখন দেখো 2018 থেকে আইনটা ছিল, তাহলে তোমরা কেন গৃহ শিক্ষকের কাছে গেলে? মানে গৃহ শিক্ষকতার জন্য স্কুল আমি কিছু বলতে চাই, শুনুন আমার কথা শুনুন।